বন্ধুরা, আজকের ভিডিও সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কেননা আজকের ভিডিওতে দেখানো হবে যে যে ভিডিওর ভিউ একদমই থেমে গিয়েছে সেই ভিডিওর ভিউ আবারও আপ হবে বা আবারও ভিউ হতে শুরু করবে। সেটা কিভাবে আজকে সেটাই দেখাবো, একদম প্রমাণ সহকারে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন। চলেন কাজে চলে যায়। তো তার জন্য চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে। তো দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও। তো ওয়াইটি স্টুডিওর পর আমার একটা ভিডিওতে আপনাদেরকে দেখাই যে এই যে দেখতে পাচ্ছেন ভিউস 8, তারপর দেখছেন ইমপ্রেশন ক্লিক, দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে দেখাই। পিপল আর সোয়েজিং টু ওয়াচ দিস ভিডিও অ্যাজ অফটেন অ্যাজ ইয়োর আদার ভিডিও, দ্য ক্লিক থ্রোস রেট CTR ইজ লুকিং গুড। তো এরপর দেখতে পাচ্ছেন এভারেজ ভিউ ডিরেকশন, এটা দেখেন একদমই নিচের দিকে। তো এই জিনিসটা কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে ভিডিও ছাড়ার পর, এই জিনিসটা যাতে কোনো সময়ের জন্য নিচের দিকে না হয়। তো এটা সবসময় চেষ্টা করতে হবে আমাদের, সবসময় এটা সবুজ করে রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের ভিডিও কোনো সময় থেমে যাবে না, ভিডিওর ভিউজ কোনো সময় থামবে না, সবসময় চালু থাকবে। তো এর জন্য আমাদের কি করতে হবে, এর জন্য আমাদের করতে হবে এই যে কলম আইকন, এই কলম আইকনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ফটো ও ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সহজ উপায়। এই টাইটেলগুলো আপনারা চেঞ্জ করতে পারেন, দেখা যাচ্ছে টাইটেলটা চেঞ্জ করে দিতে পারেন। তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন ট্যাগ, এই ট্যাগগুলো চেঞ্জ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আমি কিছু ট্যাগ চেঞ্জ করে দেবো এখানে, ফটো এডিটিং বাংলা, ভিডিও এডিটিং বাংলা, ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। তো আমি এখান থেকে কিছু চেঞ্জ করে দিচ্ছি, বা আপনারা কিছু অ্যাড করতে পারেন। তো এই যে আমি এটা চেঞ্জ করছি, কেটে দিচ্ছি। ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ, অনলাইন ব্যাকগ্রাউন্ড রিমুভ, তো আমি যেটাও কেটে দিচ্ছি, এই দুটো আমার প্রয়োজন নাই। তো প্রয়োজন না যেগুলো, তো আমি কেটে দেওয়ার পর আমি কিছু যুক্ত করে নিচ্ছি। আর অবশ্যই এখানে 500 কিওয়ার্ডের বেশি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। এই ট্যাগ সবসময় চেষ্টা করবেন 500 কম ব্যবহার করার জন্য। তো আমি এখানে অ্যাড ট্যাগে কিছু ইম্পর্টেন্ট লিখে দিচ্ছি। তো এখানে লিখব ফটো ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো অবশ্যই এটা লেখার পরে দেখেন আমি কিছু কেটে দেওয়ার পরে এটা মানে চেঞ্জ করে দেবেন, সব কিছু একটু চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করার পরে আপনারা কয়েক ঘন্টা অপেক্ষা করবেন, দেখবেন যে আপনার ভিডিওটি আবার সচল হয়ে গেল, আবার সুন্দরভাবে দেখবেন যে ভিউজ পেয়ে যাবেন সেই ভিডিও থেকে। তো অবশ্যই এগুলো চেঞ্জ করবেন, ডিসক্রিপশন আসার পরে আপনারা চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে দেবেন। এই যে হ্যাশট্যাগ, মানে আগে একটা একটা করে চেঞ্জ করবেন। আমি যেহেতু ট্যাগ চেঞ্জ করেছি, তো ট্যাগ চেঞ্জ করার পরে যখন সমাধান না আসবে তখন আপনারা এই যে টাইটেলটা চেঞ্জ করে দেবেন। যদি টাইটেল চেঞ্জ করার পরে যদি সমাধান না আসে, তাহলে আপনারা এই যে ডেসক্রিপশন এটা চেঞ্জ করে দেবেন। দেখবেন যে 100% আপনার ভিডিওটি আবার চালু হয়ে যাবে, আবার দর্শকের কাছে পৌঁছাবে। তো এইভাবে আপনারা সহজে কিন্তু আপনাদের ভিডিওটি যেটার ভিউজ বন্ধ হয়ে গেছে সেটা কিন্তু আবার ঠিক করতে পারবেন, সহজেই ঠিক করতে পারবেন। তো এটা করবেন। আর ওয়াইটি স্টুডিওতে ঢুকবেন, ভিডিও ছাড়া 2 ঘন্টা পর ঢুকে দেখবেন যে আপনার ভিডিওটি কেমন কোয়ালিটি আছে বা কেমন ইমপ্রেশন দিয়েছেন। তো ইমপ্রেশন আপনাদেরকে দেখায় যে আসলে ইমপ্রেশন কি অনেকেই জানে না। তো ভিডিওর জন্য ইমপ্রেশন খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, তো সেটা আপনাদেরকে দেখাই ইমপ্রেশন কি। তো আমি যে এখানে ঢুকছি, ঢোকার পরে আপনাদেরকে দেখাই ইমপ্রেশন। তো দেখতে পাচ্ছেন আমার 376টা ইমপ্রেশন দিয়েছে, কিন্তু আমার ভিউজ এসেছে মোটে 8টা। তো এগুলো অবশ্যই দেখবেন যে সঠিকভাবে ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে নাকি আপনার ভিডিওতে। তো এঙ্গেজমেন্ট দেখায় আপনাদেরকে। তো এঙ্গেজমেন্টে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে মোট 7 জন এভারেজ 27 সেকেন্ড করে ভিডিওটি দেখছে। তো এটাই আমাদের ডাউন। এটা সবসময় চেষ্টা করতে হবে যে আপনার যদি 3 মিনিটের ভিডিও হয়, তাহলে অবশ্যই 1.5 মিনিট মানুষের যাতে দেখে, 1.5 মিনিট সেই কোয়ালিটির ভিডিও তৈরি করতে হবে, যাতে 1.5 মিনিট মতো অবশ্যই দেখে, 1 মিনিট 30 সেকেন্ড। আর যদি 10 মিনিটের ভিডিও হয় তাহলে অবশ্যই 4 মিনিট দেখাতেই হবে, মানে দেখে যাতে প্রতিটা দর্শক। তো এমনভাবে আপনারা কাজ করেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ সফলতা আসবেই। তো দেখতে পাচ্ছেন আমি আবার চলে আসলাম সেই ভিডিওতে 2 ঘন্টা পর। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটির এই যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এটা আবার আমার
সবুজ হয়ে গেছে, আগে নিচের দিকে ছিল, এখন দেখেন উপরের দিকে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা আমার অলরেডি ভিউ আবার আসা শুরু করেছে। তো আপনারা দেখতে পারলেন প্রমাণ সহকারে। তো এইভাবে কাজ করলে কিন্তু অবশ্যই আপনাদের থেমে যাওয়া যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আবার প্রথম থেকে ভিউ পাবেন।